ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। তবে কি ফরজ নামাজের গুরুত্ব কম? মনে এই প্রশ্নটা জেগেছে। কারণ গতকালও শুনেছি এবং জীবনে অনেকবার একটা হাদিস শুনেছি যে বলা হয়েছে ফজরের নামাজের সুন্নত, 2 রাকাত সুন্নতের এত গুরুত্ব যে সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি। তো আমার মনে প্রশ্ন জাগলো, এই হাদিসটা প্রচারের বলার মানেটা কি? মনে হয় যাতে মানুষ ফরজের গুরুত্ব কমিয়ে সুন্নতের পিছনে ছুটে। আর আমরা জানি হাদিসের মধ্যে জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, এবং এও জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো নিজ হাতে পুড়িয়ে দিয়েছেন, তাও হাদিসের গ্রন্থে আছে। আরেকটা বিষয়, মসজিদে জুম্মার নামাজের আগে বয়ান হয়। টুপি নিয়ে অনেক বয়ান শুনেছি। দেখা যায় 100, 200, 500 মানুষের মধ্যে হয়তো 2-4 জনের মাথায় টুপি নাই। তো ইমাম সাহেব তাদের ইঙ্গিত করে টুপি নিয়ে ওয়াজ করেন। কেন টুপি নিয়ে আসে না? তাদের ভর্ৎসনা করেন। অথচ হাদিস অনুযায়ী আমরা জানি দাড়ি নিয়ে হাদিস আছে, কিন্তু টুপি নিয়ে কোনো হাদিস আছে বলে মনে হয় না। দাড়ি নিয়ে এরকম একটা হাদিস শুনেছি, কোনো একজন ক্লিন শেভ করে রাসূলুল্লাহর সামনে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, তোমাকে এই বিকৃত চেহারা ধারণ করার জন্য কে বলেছে? আর আমি দাঁড়িয়ে রেখেছিলাম একটি বই পড়ে, সম্ভবত আশরাফ আলী থানভী অথবা ইমাম গাজ্জালির লেখা। তিনি বলছেন দাড়ি কাটা, দাড়ি চাঁচা একটি স্বাধীন গুনাহ। তাই আমি ভাবলাম স্বাধীন গুনাহ করে কী লাভ? দাড়ি রাখা তো কোনো কঠিন কাজ না, সেভ না করলে অটোমেটিক দাড়ি লম্বা হয়ে যাবে, রেখে দেই। তো রেখে দিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এবং আলহামদুলিল্লাহ মরহুম কবি আব্দুল বাসিত মুহাম্মদ আমাকে দেখে বললেন, তিনি আমার সিনিয়র কবি, তো আমাকে দেখে বললেন যে আমিরুল ভাই, দাড়ি কি রেখেই দিলেন? আমি বললাম হ্যাঁ। তাহলে আমিও রাখলাম। আলহামদুলিল্লাহ তিনি আমার চেয়ে আরও লম্বা দাড়ি নিয়েই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আমরা জানি শয়তান তো সবের বিরুদ্ধে আছে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর ইহুদি বলেন আর নাসারা বলেন আর ব্রাহ্মণ্যবাদী মুদিবাদী এই হিন্দুই বলেন, তাদের ষড়যন্ত্র তো লেগেই আছে। সেই সুবাদে হাদিসের ভিতর জাল হাদিস যে কেউ ঢুকিয়ে দিতে পারে। তো মূল প্রশ্নটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ফজরের 2 রাকাত সুন্নতের অপরিসীম গুরুত্ব সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি, যদি রাসূলুল্লাহ বলতেনই, তাহলে তো তিনি সুন্নত বলতেন না, তিনি বলতেন 2 রাকাত নফল। তিনি তো নফল হিসাবেই পড়েছেন নাকি? কারণ আল্লাহ তো তাকে এরকম করে বলেননি যে 2 রাকাত সুন্নত পড়ো ফরজের আগে। আল্লাহ তো শুধু ফরজের কথাই বলেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের বাইরে যে নামাজগুলো পড়েছেন সেগুলো তো নফল হিসেবেই পড়েছেন। তিনি যদি এই হাদিসটি যদি তাঁরই হয়ে থাকে, তাহলে তিনি বলতেন ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত তোমরা পড়ে নিও, এর গুরুত্ব অপরিসীম।
তো বিষয়টা হচ্ছে, মহান আল্লাহ পবিত্র কালাম কোরআন শরীফে কয়েকবার বলেছেন, চিন্তাশীলদের জন্য নিদর্শন। আমরা যে কোনো বিষয় চিন্তা করব, আল্লাহর কালাম পড়ব, চিন্তা করব, রাসূলুল্লাহর হাদিস বলে যত গ্রন্থ আছে আমরা পড়ব, জানার উদ্দেশ্যে আমরা পড়ব। এবং যেসব হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, বিবেকের সাথে বুদ্ধির সাথে সাংঘর্ষিক নয়, আমরা নিঃশর্তে মেনে নিব, অসুবিধা নাই। কিন্তু যেখানে খটকা লাগবে নিশ্চয়ই আমরা আল্লাহর দেয়া এই জ্ঞান খাটাবো, বুদ্ধি খাটাবো, চিন্তাভাবনা করব এবং আল্লাহর কাছে পরকালে মুক্তি চাইব এবং সহি পথে চলার জন্য মহান আল্লাহর সাহায্য চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।